আমরা বিসিবির একটা প্রেস রিলিজ দেখেছি গতকাল খুব সম্ভবত রাত 10:30টায়। সেখানে অনুরোধ করেছেন বিসিবি সভাপতি যে ইকোসিস্টেমকে রক্ষা করার জন্য এই ম্যাচটা আসলে খেলা দরকার। এবং তার বোধহয় হাফ এন আওয়ার পর আইসিসি বলল যে বাংলাদেশের উপর আসলে কোনো শাস্তি থাকছে না, জরিমানা থাকছে না। তার বোধহয় 2 ঘন্টা পর পাকিস্তান সরকার থেকে সেই টুইটটা, মানে সবকিছু মনে হচ্ছে বেশ স্ক্রিপ্টেড, একটার পর একটা। একেবারে এরকম কি, বা আমরা যেমনটা বলছি বিসিবি সভাপতি অনুরোধ করেছেন তাতেই মহসিন নাকভি বা শাহজাদ শরীফরা তারা আসলে মেনে নিয়েছেন, এতটা সহজ? বা এখানে কি বুলবুলকে আসলে কোনো রকম হিসেবে ব্যবহার করা হয়েছে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে বিষয়টাই ছিল আসলে ত্রিপক্ষীয়, আইসিসি, পিসিবি এবং বিসিবি। এখন ধরুন আইসিসি মাদার বডি, তাদের ম্যাচ অর্গানাইজ করতে এবং ভারত পাকিস্তান ম্যাচ মানে আপনি যদি দেখে থাকেন আলোচনা, আপনি নিশ্চয়ই রিপোর্ট করে দেখবেন যে অলমোস্ট 200 মিলিয়ন প্লাস একটা টুর্নামেন্টের 40% রেভিনিউ এখান থেকেই আসে, রাইট? সো সেই ম্যাচটা যে কোনো মূল্যে আইসিসি কে করতে হবে। এখন এইটার জন্য তারা পিসিবির কাছে, তো পিসিবি তো ম্যাচটা বর্জন করেছে, তো পিসিবিকে বলতে গেছে, পিসিবির একটাই দাবি ছিল বাংলাদেশকে সুবিধা দেয়া, বাংলাদেশকে নিয়ে তারা সাপোর্ট দেওয়ার জন্য এই অন্যায়, মানে তারা এই অন্যায় প্রতিবাদ করেছে। সো তখন তারা বাধ্য হয়েছে বিসিবিকে এর সঙ্গে ইনভলভ করতে। ইন দ্য মিন টাইম আইসিসি থেকে আসলে বিসিবির সঙ্গে আগে থেকে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে সিনারিওটা আমরা এটা করতে যাচ্ছি, উই নিড ইউর সাপোর্ট। একই সঙ্গে পিসিবির সঙ্গে যোগাযোগ করছিল এবং তখন আসলে বিসিবি এবং পিসিবির এই মানে আর্জেন্ট একটা বৈঠক, যেটা নাম পূর্ব উঠে গিয়েছেন। ফলে সবগুলো ঘটনা খুব পরপর ঘটেছে, আপনি ঠিকই বলেছেন। একই সাথে মিটিং শেষে বিবৃতি এবং পাকিস্তান সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে যে তারা মেনশন করেছে হচ্ছে শ্রীলঙ্কা, ইউএই, অবভিয়াসলি শ্রীলঙ্কা আয়োজক, এবং ইউএই এর কথা বলেছে এবং আইসিসির কথা বলেছে, এবং ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ ক্রিকেট তারা এটা করতে চেয়েছে, যেটা বাংলাদেশে একই কথা বলেছে। সো এগেন এই একটা জায়গায় মনে হয় যে ধরুন বিগ থ্রির যে কনসেপ্টটা 2014 থেকে রেভিনিউ মডেল চেঞ্জ হলো, মানে আনুষ্ঠানিকভাবে 2-1 বছর হলো, এবং সেখানে আসলে বিগ ওয়ানই এখন বলা হয় ভারত, এবং সেই জায়গাটায় পাকিস্তান একটা দাবি নিয়ে এগেনস্ট ইন্ডিয়া বা আইসিসি, তারা সেটাকে বাধ্য করেছে তাদের দাবিটা পূরণ করে নিতে, এবং একই সাথে অনেকগুলো বিষয় এখানে রেভিনিউ মডেলের কথাটাও তুলেছিল পিসিবি, যদিও সেটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি, বাট স্টিল এই প্রশ্নগুলো তার মানে এখন থেকে রেগুলার উঠতে থাকবে সামনে আইসিসি যতগুলো হবে। হাইব্রিড মডেলের কথা ছিল 2027 পর্যন্ত, সেটা অটোমেটিক্যালি 2031 পর্যন্ত বর্ধিত করার কথা শোনা যাচ্ছে। সো সব মিলে এই একটা জায়গায় আমার মনে হয় যে এই বহুদিন পর আইসিসিতে কোনো একটা আমরা সরলীকরণ, মেরুকরণ দেখলাম, যে ইন্ডিয়া ভার্সাস পাকিস্তান, বাংলাদেশ এন্ড আদার নেশনস, এবং সেই জায়গাটায় তারা জিতেছে। ভারতকে ক্ষেত্রে আসলে খুব বেশি ভূমিকা নিতে আমরা দেখিনি গতকালকের ঘটনা প্রবাহে, সেখানে বরং আইসিসি এসে পিসিবির কাছে বসেছে এবং একই সঙ্গে বিসিবিকেও একটা বার্তা তারা দিতে পেরেছে যে যেটা নিয়ে আমাদের কনসার্ন ছিল, ভবিষ্যৎ কি হবে, এবং সবগুলো নিশ্চিত করেছে। এবং ইভেন এমনকি যে আইসিসির যে ডিসপিউট রেজলিউশন কমিটি আছে, ডিআরসি, যেটাতে বাংলাদেশকে আগে বলা হয়েছিল তারা যেতে পারবে না এই গ্রাউন্ডে, হয় না যে আইসিসির কোনো একটা সিদ্ধান্তের বিপক্ষে আপনি যাওয়ার জন্য একটা জায়গা থাকে, ডিআরসি যেটা আইসিসির অধীনেই স্বতন্ত্র সংস্থা। এখন তারা বলছে যে বাংলাদেশ যদি চায়, যেহেতু এটা একটা রিগ্রেটেবল, বা তারা যেটাকে বলেছে অফিসিয়ালি, বাংলাদেশ যদি চায় তারা সেখানেও এখন যেতে পারবে, বাট আই ডোন্ট থিঙ্ক যে বাংলাদেশ সেখানে যাবে। বাট ওভারঅল যেটা বললাম যে বহুদিন পর আইসিসিতে যেটা সবসময় একমুখী ছিল, এটা এখন আসলে বেশ কয়েকটা স্টেক আমরা দেখতে পাচ্ছি ভাগ হয়ে গিয়েছে।